বাংলাদেশ আমার মরণ হইতেছে বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ আমার আনি নাই ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিখানা, মাটির মমতায় ঘাসো বসনে সবুজের আলপনা আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 7 নভেম্বর সিপাহী বিপ্লব সংহতি দিবস। আজ বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও 3বারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির দুঃসময়ের কাণ্ডারি আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মাদার অফ ডেমোক্রেসি নেত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ, কর্মী সদস্য সহ বাংলাদেশি জাতীয়বাদী বিশ্বাসী ও ইসলামী মূল্যবোধ বিশ্বাসী ও সোশ্যাল মিডিয়ার সদস্যবৃন্দ, আমার আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন গ্রহণ করিও। আমার বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সার্কের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আরও স্মরণ করি মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, ধন সম্পদ হারিয়েছে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আরও স্মরণ করি 3 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের মধ্যে এক সাগর রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকা ও একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, যাদের বিনিময়ে পেয়েছি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আরও স্মরণ করি আরফত রহমান কোকো, শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং রুহের মাগফিরাত কামনা করি। আরও স্মরণ করি বর্তমান সরকার আমলে যারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুম হয়েছে, বছরের পর বছর কারাবরণ করেছে, রক্ত দিয়েছে, ধন সম্পদ হারিয়েছে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং রুহের মাগফিরাত কামনা করি। আরও স্মরণ করি রাষ্ট্রভাষা বাংলার জন্য 1952 সালের 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গ করে মাতৃভাষার জন্য জীবন দিয়েছে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। বরকত জাব্বার সহ আরও অনেক। আরও স্মরণ করি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যেমন নূর হোসেন, ডাক্তার মিলন, শহীদ জাহেদ, দেলোয়ার, বসুনিয়া সহ আরও অনেক, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আরও স্মরণ করি 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআরের 57 জন অফিসার, সেনা অফিসারকে হত্যা করা হয়, তাদেরকে জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে। 1975 সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা দৃঢ় বুক নিয়ে সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। কয়েকদিনের দুঃস্বপ্নের প্রহর শেষে সিপাহী জনতা ক্যান্টনমেন্টের বন্দি দশা থেকে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র, বাংলাদেশি জাতীয়বাদের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং বিএনপির প্রতিষ্ঠাতা সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করে। তাই 7ই নভেম্বর আমাদের জাতীয় বিপ্লব এক অন্যান্য ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত দিন। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র, একদলীয় শাসন, জনজীবনের বিশৃঙ্খলা সহ তখনকার বিরাজমান নৈরাজ্য অবসান ঘটিয়ে একটি
অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ একটি সুশৃঙ্খল পরিবেশ ফিরে পায়। জাতীয় ইতিহাসে এই দিনে যথাযোগ্য মর্যাদার পালনের জন্য বিএনপি সহ রাজনৈতিক দল, সামাজিক সংগঠন দিবসটি পালন করে। ও 1975 সালে 3রা নভেম্বর থেকে 6 নভেম্বর মধ্যরাত পর্যন্ত দেশে এক শ্বাসরুদ্ধ অনিশ্চিত অবস্থা বিরাজ করেছিল। হুমকির সম্মুখীন হয়ে পড়েছিল আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে 3রা নভেম্বর সেনাবাহিনীর একটি উচ্চবিলাসী দল সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের বাসভবন বন্দী করে এক সামরিক অভ্যুত্থানের মধ্যে ক্ষমতা দখল করে এই অবস্থা সৃষ্টি হয়। ঘটনায় দেশের জনগণ ও সিপাহীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। জিয়াউর রহমান সেনাবাহিনীর সর্বমহলে বিশেষ সিপাহীদের কাছে ছিলেন খুবই জনপ্রিয়। ফলে তারা পাল্টা ব্যবস্থা গ্রহণ ও জিয়াউর রহমানকে মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করে। 6 নভেম্বর মধ্যরাতে ঘটে সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব, যা ইতিহাসের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে স্থান লাভ করেছে। দেশবাসী সেদিন জিয়ার হাতে তুলে দিয়েছিল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। 7 নভেম্বর সিপাহী জনতার স্বীয়ভাবে বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব চক্রান্তকারীদের হাত থেকে দেশকে উদ্ধার করে 29 বছরের গোলামী চুক্তিকে হিমঘরে ফেলে দিয়ে সত্যিকার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে স্থান করে নেন। ওই সময় বাংলাদেশের সর্বস্তরের মানুষ গুটি কয়েক বৈদেশিক অনুসার ছাড়া সশস্ত্র বাহিনী পূর্ণ সমর্থনে আস্থা নিয়ে দেশে একটি উন্নত অগ্রগতি ও শান্তির পথে নিয়ে যায়। সিপাহী জনতার মিলিত বিপ্লবের নস্যাৎ হয়ে যায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব দেশ বিরোধী সকল ষড়যন্ত্র, আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন থেকে রক্ষা হয় বাংলাদেশ। 7 নভেম্বর বিপ্লব সম্পর্কে তদানীন্তন দৈনিক বাংলা রিপোর্টে বলা হয়, সিপাহী জনতার মিলিত বিপ্লবে 4 দিনের দুঃস্বপ্ন শেষ হয়েছে। মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হয়েছে। বৃহস্পতিবার রাত প্রায় 1টায় সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া চক্রের বিরুদ্ধে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, সিপাহী জওয়ানেরা বিপ্লবী অভ্যুত্থান ঘটিয়েছে। ষড়যন্ত্রের নাকফাঁস ছিন্ন করে মেজর জেনারেল জিয়াউর রহমানকে উদ্ধার করেছেন বিপ্লবী সিপাহীরা। 7 নভেম্বর শুক্রবার ভোরে রেডিওতে ভেসে আসে, আমি মেজর জেনারেল জিয়া বলছি। জেনারেল জিয়া জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দিয়ে শান্তিপূর্ণভাবে যথাস্থানে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান। ওই দিন রাজধানী ঢাকা ছিল মিছিলের নগরী। পথে সিপাহী জনতার আলিঙ্গন করেছে একে অপরকে। নারে তকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ ধ্বনিতে পেটে পড়েছিল সিপাহী জনতার মিলিত বিপ্লব বুন্ডল হয়ে যায়। স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র আনন্দে উদ্বেলিত হাজার হাজার মানুষ নেমে আসে রাজপথে। সাধারণ মানুষ ট্যাঙ্কের নলে ফুরিয়ে দেয় ফুলের মালা ও আমাদের ছোট ঢেউ রাজধানী ছড়িয়ে দেশের শহর নগর গ্রামে পৌঁছে যায়। আমাদের জীবনে 6টি দিন কালো দিবস হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। 1. 1757 সালে 23 জুন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা বনাম ইংরেজদের সাথে পলাশীর আমবাগানে যুদ্ধের নাটকের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা সূর্য অস্ত গিয়েছিল। সেদিন স্বাধীনতার সে সূর্য অস্ত গিয়েছিল, তা আবারও ফিরিয়ে পেতে 200 বছর অপেক্ষা করতে হয়েছে বাঙালি জাতিকে মীর জাফরের বেঈমানির কারণে। আমাদের জীবনে 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যাকাণ্ড। 1982 সালে 24 মার্চ জেনারেল এরশাদ সামরিক আইন মার্শাল জারি করে জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সত্তারকে ক্ষমতাচ্যুত করেন। সামরিক আইনকে আমাদের দেশের একটি দলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছিল এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিদেশি সাংবাদিকদের বলেছিলেন, বাংলাদেশে বিশেষ প্রয়োজনে সামরিক শাসন জারি করা হয়েছে। 1975 সালে 7 নভেম্বর যদি সফল না হতো, আমাদের গোলামী জিঞ্জিরে আবদ্ধ হতে হতো। 2007 সালের 11 জানুয়ারি জরুরি আইন জারি করে জাতীয়বাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। 2009 সালে
29শে জানুয়ারি বিডিআরের 57 জন দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করা হয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে। এই 6টি দিন কালো দিবস হিসেবে চিহ্নিত। এইসব ট্র্যাজেডির লক্ষ্য উদ্দেশ্য একই, এজেন্ডা ছিল বাংলাদেশকে পঙ্গু বানানো, বাংলাদেশের স্বাধীনতা সত্তাকে চিহ্নিতকরণ এবং বিদেশি দাসত্বকে বরণ করতে বাধ্য করা। এবং এ ঘটনার পিছনে সকল কলকাঠি নাড়ে বর্তমান প্রতিবেশী দেশ ভারত, আঞ্চলিক সাম্রাজ্যবাদী ও ব্রাহ্মণ্যবাদী শক্তি, জগৎ শেঠ, কৃষ্ণচন্দ্র, অমিত চাঁদ, নেহেরু, ইন্দিরা, রামেশ্বর নাথ কাউ প্রমুখ। বাংলার বিয়োগান্তিক ঘটনার সময়ের খলনায়ক যাদের সাথে রয়েছে বাংলাদেশে চিহ্নিত বাম রাম, সেকুলার রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, মীর জাফর ঘসেটি বেগমের অনুসারীরা। এদেরকে বাহবা দিচ্ছে 1981 সালে শহীদ জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের আর ভারতের তালভাট্টি দখল বিচ্ছিন্ন ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মঈন ফখরুদ্দিনের উত্থান, রাজত্ব, ধর্মনিরপেক্ষবাদীদের ক্ষমতা পাকাভুক্তকরণ, পিলখানা